এবার শবনম বুবলিকে কড়া জবাব দিলেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস তিনি বলছেন, অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য। আমাকে নিয়ে অনেক ট্রল হয়েছে, আমাকে নিয়ে অনেক হাসি তামাশা করেছে, আমি নীরবে অপেক্ষা করেছি আর নিজের কাজ করে গিয়েছি, কিন্তু আজকের এই দিনের জন্য আমি অপেক্ষা করেছি, সময় এলে আমি উত্তর দিব। অপু বিশ্বাস তিনি কি হিসাব মনে মনে করে রেখেছিলেন, কি সেই কথা, কি সেই প্রতিশোধ, কি মনের মধ্যে গেঁথে রেখেছিলেন তিনি। দেখেন, অপু বিশ্বাসকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে সবচাইতে বেশি ট্রল এবং হাসির পাত্র বানানো হয়েছিল শুধুমাত্র দোকান ঘর, শোরুম, রাস্তায় নেমে যে দোকান ঘরের ফিতা কেটে ওপেন করা এবং সেই জায়গা থেকে টাকা ইনকাম করে নিজে চলা এবং সন্তানের লালন পালন করা। এই বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়াতে একজন নায়িকার ভক্তকুল প্রচুর পরিমাণে হাসি তামাশা করেছে এবং ট্রল করেছে। আমি বলেই দিই সেই নায়িকার কথা, শবনম বুবলির কথা বলছি। তার যে গ্রুপ আছে, শবনম বুবলির যে ফ্যান ফলোয়ার ভক্তগুলো আছে, তারা প্রচুর পরিমাণে অপু বিশ্বাসকে ট্রল করেছে। আজকে অপু বিশ্বাস হিসেব করে কানাই কানাই যেই হিসাবটা লিখে রেখেছিলেন পরিপূর্ণ করে কথা শুনিয়ে দিলেন তিনি আজকে মিডিয়ার সামনে। তিনি তার নিজস্ব নতুন একটি ব্র্যান্ড ওপেন করলেন, একটি ক্যাফে পার্লার ওপেন করেছেন তিনি। সেই ওপেন শেষে তিনি বলছেন যে অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটার জন্য। আপনাদের জনপ্রিয় যে নায়িকাগুলো আছে তারা এখন নাকি ফিতা কেটে টাকা ইনকাম করে, তারা এখন রাস্তায় নেমে দোকান ঘরে ওপেন করে। আমি অপেক্ষায় ছিলাম আজকের এই দিনটার জন্য যে একদিন আমি কথা শোনাবো, একদিন আমি এটা জবাব দিব। সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেক ট্রল হতে হয়েছে, অনেক হাসি ঠাট্টা হতে হয়েছে। অপু বিশ্বাস কথাগুলো বললেন, প্রতিশোধ নিলেন, কিন্তু কষ্ট নিয়ে কথাগুলো বললেন। কারণ তিনি যখন দোকান ঘর ওপেন করেন, যখন শোরুম উদ্বোধন করে টাকা ইনকাম করেন, তখন তিনি অনেক অভাবে ছিলেন, নিরুপায় ছিলেন তিনি। শাকিব খান তার খরচ বন্ধ করে রেখেছিল, সন্তানের লালন পালনের জন্য নিজের স্বর্ণ গহনা তিনি বিক্রি করে দিয়েছিলেন। প্রায় 10 ভরির ওপরে স্বর্ণ তিনি বিক্রি করেছেন, যেটার বর্তমান ভ্যালু প্রায় 25 লাখ টাকা। ইয়েস, যখন তিনি নিজের ব্যাংক ব্যালেন্স স্বর্ণ বিক্রি করেও কুল পাননি, তখন তিনি নেমে এসেছিলেন রাস্তায়, দোকান ঘর ওপেন করা, শোরুম ওপেন করা, বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, অ্যাওয়ার্ড শোতে গিয়ে নাচানাচি করা, বিভিন্নভাবে তাই টাকা ইনকাম করেছেন তিনি। কারণ তিনি পরিপূর্ণ সময় দিয়ে সিনেমা করতে পারতেন না। ওই সময় একটা সিনেমা করতে গেলে 2-3 মাস সময় দেওয়া লাগে, বিভিন্ন জায়গায় চলে যেতে হয়, ছোট সন্তানকে রেখে কিভাবে যাবে। তো অপু বিশ্বাস কিন্তু আমরা তো জানি, আমরা তো মিডিয়া নিয়েই কথা বলি, অনেক কষ্টে তিনি সেই শোরুম উদ্বোধন বলেন, ফিতা কাটা বলেন, যেভাবে হোক টাকা উপার্জন করে সন্তানের লালন পালন করেছে। কিন্তু আজকে কেন আপনাদের কোটিপতি নায়িকা, ঢাকার বুকে বাড়ি গাড়ি, কোটিপতি হাজব্যান্ড, সে কেন আজকে ফিতা কেটে টাকা ইনকাম করছে? কেন সে আজকে দোকান ঘর ওপেন করছে? কেন সে আজকে নাচানাচি করছে? কেন সে আজকে প্রোগ্রামে গিয়ে নেচে টাকা ইনকাম করছে? কথা ভাই হৃদয়ে গেঁথে থাকে, শুধু সময়ের অপেক্ষায় বলতে পারে না। আর সেই সময়টা আজকে এসেছে বিধায় অপু বিশ্বাস তিনি কথা শুনিয়ে দিলেন। আজকে তিনি দেখিয়ে দিলেন তার জবাবগুলো, তিনি যেগুলো রেখেছিলেন মনের মধ্যে, সেটা আজকে মন খুলে প্রকাশ করলেন।